শ্রীরাম। স্যার উমেশ স্যার, এনার সাথে আমার 16 বছরের রিলেশন। ইনি আমাকে পড়িয়েছে, আমাকে হিস্ট্রি পড়িয়েছেন। আমি ক্লাস 10-এ ছিলাম, তখন আমাকে স্যার পড়িয়েছিলেন। আজকে একই মঞ্চে অনেকবার এনার সঙ্গে দেখা হয়ে যায়, অনেকবার আমি এনার পরিচয় দিতে পারি না। এনার কাছে আমি পড়েছি ক্লাস 10-এ, আর স্যার খুব ভালো করে হিস্ট্রি পড়াতে পারেন এবং বোঝাতেও পারেন। আর সমীরদা আছেন, আর গৌরবদা, অসংখ্য ধন্যবাদ। আগের বারও এখানে আড়াই মাস আগে এখানে একটা প্রোগ্রাম করা হয়েছিল, সেদিনেও আমাকে ডাকা হয়েছিল। এবারও আজকে ডাকছি, কাউকে আমরা ডাকিও নি, কোনো আমরা গ্রুপে মেসেজ দিইনি, তাও লোক এসছে। কেন জানেন? তখন লোকের কাছে সাহস ছিল, ইন্টারনালি সাহস ছিল, কিন্তু এমনি বেরিয়ে সাহস দেখাতে পারতো না। সবাই কোনো না কোনো কর্মসূচির সাথে জড়িয়েছিলেন, ওই জন্য আসতে পারছিলেন না, কিন্তু এসছেন, ওই জন্য অসংখ্য ধন্যবাদ। এবং যতজন ভারতীয় জনতা পার্টিকে ভোট দিয়েছেন ওনাদেরকে পুরো 2 হাত জোড় করে, মাথা নিচু করে প্রণাম। কি আপনারা 208টা সিট পুরো পশ্চিম বাংলায় নিয়ে এসছেন, আর আমরা পশ্চিম বাংলায় গভর্নমেন্ট করেছি। এই মঞ্চের দিকে দাঁড়িয়ে বলে গেছিলাম, যদি আমাদের সরকার না আসে তাহলে এইবারে হয়তো আমরা পেয়ে যাব হিন্দু মুখ্যমন্ত্রী, কিন্তু নেক্সট বার আমরা হিন্দু মুখ্যমন্ত্রী পেতাম না। কিন্তু এবারে দেখলাম ভারতীয় জনতা পার্টি সরকার নিয়ে এসছেন, এবারে কন্টিনিউ হিন্দু মুখ্যমন্ত্রী পাবেন। আর এই ভারত সংবিধান দিয়েই চলবে, নালে এই যে আমাদের ভারতের এই পশ্চিম বাংলাটাকে সরিয়াকরণের হিসাবে নিয়ে যাচ্ছিল দিন প্রতিদিন। আজকে এখানে দেখছিলাম ছোট্ট ছোট্ট বাচ্চারা এখানে আমাদেরকে এখানে পারফর্ম করে দেখাচ্ছিল। এই ধরনের কালচার সরিয়াকরণে চলে না, আর বাংলাদেশ পাকিস্তানেও চলে না, কিন্তু ধীরে ধীরে করে আমাদের পশ্চিম বাংলা থেকে ওই কালচারগুলোকে শেষ করছিল। আজকে আমরা যদি জিতেছি, শুধু আমরাই জিতিনি, আমাদের মা বোনরা জিতেছে। আমরা জিতিনি, আমাদের ভারতের কালচার জিতেছে। আমরা জিতিনি, আমাদের পশ্চিম বাংলার খাওয়া দাওয়া কালচার জিতেছে। আমি মঞ্চে ডেকে নেবো আমাদের রিঙ্কু দিদি, আমাদের লড়াকু নেত্রী রিঙ্কু সিং দিদিকে ডেকে নেবো মঞ্চে। আমি দেখতে পাচ্ছি দূর দিয়ে দিদি দাঁড়িয়ে আছেন। আর সবসময় সুখে তো পাই না, কিন্তু দুঃখে সব